আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 25 মে 10 জ্যৈষ্ঠ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, বদরপুর ঘাটে ডুবে গেল ট্রলার, রক্ষা পেল বহু প্রাণ। গেমন সেতুর বিকল্প ফেরি পরিষেবার ট্রলার ডুবে গেল, তবে সে সময় কোনো যাত্রী না থাকায় স্বস্তি পেল জেলা প্রশাসন। বদরপুর গেমন সেতুর অনতি দূরে থাকা কাটিগড়া ফেরিঘাটে আজ সকালে এই ঘটনা ঘটে। আজ সকালে আইডব্লিউটি কর্মীরা এসে দেখেন একটি ট্রলার বরাক নদীর জলে অধিকাংশ ডুবে রয়েছে। যদি ফেরি পারাপারের সময় এমন ঘটনা ঘটত তা কি হতো ভাবা যায় না। এদিকে এক কর্মী জানান, আগে থেকেই ট্রলারে জল ঢুকত, একথা তিনি জানিয়েছেন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। শনিবার ঝুঁকি নিয়ে যাতায়াত করেছেন বলে জানান। পরবর্তী খবর, 6,05,00,000 টাকার হেরোইন উদ্ধার, আটক দুই যুবতী সহ তিনজনকে মাদক সমেত আটক করল কাছাড় পুলিশ। 6,05,00,000 টাকার হেরোইন উদ্ধার করা হয়। কাছাড় পুলিশের আরও এক বৃহৎ সাফল্য। শনিবার যাত্রী সড়কের সোনাবাড়িঘাট অঞ্চলে মাদক বিরোধী অভিযান চালিয়ে S26A2522 নম্বরের একটি 4 চাকার বাহনের গতিরোধ তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত সহ আটক 3 পাচারকারীকে 1 কেজি 339 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। আটক করা দুই যুবতী হলো চিনলাম ও মোহাম্মদা, আরেকজন হলো শাহরুখ আলী। চিনলাম মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা, বাকি দুইজন বরপেটা জেলার। আজ পুলিশ সুপার নুমল মাহাতো জানান, বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল হেরোইনগুলি। আটক করা 3 জন ব্যক্তিকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তিনি জানান, বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য 6,05,00,000 টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী খবর, শতাধিক সমর্থক নিয়ে কংগ্রেসে যোগদান সমাজসেবী মফজিল হোসেনের। বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী মফজিল হোসেন ববুইয়া প্রায় 100 জন সমর্থকদের নিয়ে আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের হাত ধরে কংগ্রেসে যোগ দেন। আজ প্রাক্তন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবর্ত মূর্তি উন্মোচনের আলোচনা সভার মঞ্চে হাজী মফজিল হোসেন ববুইয়া বলেন, তিনি বহু বছর ধরে কংগ্রেসকে ভালোবাসতেন ও কংগ্রেস দলের হয়ে কাজও করেছেন। আজ অন্যান্যদের মধ্যে উপস্থিত শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সূর্যকান্ত সরকার, শরীফুজ্জামান লস্কর, আমিনুল হক লস্কর, বাবুল হোড়, সুজন দত্ত সহ অন্যান্যরা। পরবর্তী খবর, শিলচর জেলা কংগ্রেসের রাজীব ভবন প্রাঙ্গণে জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ও সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন হলো। আজ কাছাড়ের বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের ব্যক্তিদের হাত ধরে উন্মোচন হয় আবক্ষ মূর্তির। আজ উপস্থিত সবাই প্রয়াত কংগ্রেসের সর্বভারতীয় পর্যায়ের নেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর আলোচনা সভার আয়োজন করা হয় রাজীব ভবনে। এতে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা সভাপতি অভিজিৎ পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ দে, বাবুল হোড়, তৈমুর রাজা চৌধুরী, প্রদীপ দত্ত রায় সহ প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের স্ত্রী নন্দিনী ভট্টাচার্য, দুই কন্যা সুবনা ভট্টাচার্য ও কমলিকা ভট্টাচার্য প্রমুখ। পরবর্তী খবর, দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে 120 জনের রক্তদান, ক্যান্সার সচেতনতা সভায় অভূতপূর্ব সাড়া। 72টি মসজিদ নিয়ে গঠিত দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ক্যান্সার সচেতনতা সভার আয়োজন করা হয়। আজ সকাল 10টা থেকে ভাগাবাজার জামে মসজিদ চত্বরে শুরু হওয়া এই মহতী অনুষ্ঠানে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিবির শুরু হতেই স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে নাম লেখানো ও রক্তদানের জন্য পুরোদস্তুর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কার আগে রক্তদান করবেন তা নিয়ে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ও হুড়োহুড়ি ছিল চুকে পড়ার মতো। পরিস্থিতি সামাল দিতে মসজিদ সমন্বয় সমিতির স্বেচ্ছাসেবক ও রক্ত সংগ্রহকারী স্বাস্থ্যকর্মীদের রীতিমতো হিমশিম খেতে দেখা যায়। শিবিরের শুরুতেই ক্যান্সার রোগ ও রক্তদানের উপর একটি গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। মসজিদ সমন্বয় সমিতির সভাপতি জালাল আহমেদ মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় ক্যান্সার রোগ এবং তা থেকে প্রতিকারের উপায়ের পর রক্তদানের উপকারিতার বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন ডক্টর দিলওয়ার হোসেন, ডক্টর বিষ্ণু, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী, সমাজকর্মী মশিরুল বাড়ি, সাবির আহমেদ চৌধুরী, মসজিদ সমন্বয় পরিচালন সমিতির প্রচার সচিব রাজীব হোসেন মজুমদার।
বক্তব্যে উঠে আসে এক উদ্বেগজনক তথ্য। বিশ্বে ক্যান্সার প্রবণ দেশের তালিকায় প্রথম সারিতে রয়েছে ভারত। ক্যান্সার নির্মূলে তামাক ও তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকা, ক্যান্সারের উপর সচেতনতা বৃদ্ধির গুরুত্ব এবং সুস্থ জীবনযাপন সহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনায় উঠে আসে। আজ শিবিরে মোট 120 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবারের মতো রক্তদান করার অভিজ্ঞতা অর্জন করেছেন। নিজেদের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে তারা বলেন যে রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে তারা গর্বিত বোধ করছেন। সকলেই মসজিদ সমন্বয় সমিতির এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন। মসজিদ সমন্বয় সমিতির সম্পাদক সাবির আহমেদ চৌধুরী জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত ছাড়ায় সমিতি অত্যন্ত আনন্দিত। মানুষের উৎসাহ দেখে এখন থেকে প্রতি 3 মাস অন্তর অন্তর স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা করছে মসজিদ সমন্বয় সমিতি। তিনি আরও জানান, আজকের সংগৃহীত রক্ত কাচার ক্যান্সার হাসপাতালে দান করা হয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে এলাকার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং জীবন রক্ষাকারী রক্ত সংগ্রহে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষিণ ধুলাই মসজিদ সমন্বয় সমিতির এই মহতী প্রচেষ্টা আগামী দিনে আরও অনেক জীবন বাঁচাতে সহায়ক হবে বলে আশা করা যায়। পরবর্তী খবর, কাজের আগে অ্যাকাউন্টে টাকা, নিচতল বাগানে রহস্যজনক মাটি ফেলা আটকে দিলেন স্থানীয়রা। উদারবন্দের ব্লক কার্যালয় ঘিরে গুচ্ছ অভিযোগ। বিগত দিনে যে বৃহত্তর উদারবন্দ এলাকায় গ্রাম উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে তার নানা প্রমাণ ইতিমধ্যে আসতে শুরু করেছে। অভিযোগের তীর উঠছে বিডিও, বিধায়ক সহ অন্যান্যদের দিকে। এরকম আবহের মধ্যে উদারবন্দ উন্নয়ন ব্লকের অন্তর্গত নিচতল চা বাগানে রহস্যজনক MGNরেগার কাজে বাধা দিলেন স্থানীয়রা। এ প্রসঙ্গে প্রকাশ্যে এলো উদারবন্দ ব্লকে সক্রিয় একটি সিন্ডিকেটের তৎপরতার। কিভাবে ভুয়া স্কিম দেখিয়ে জব কার্ডের টাকা আত্মসাৎ করা হয় তার একটা নমুনা প্রমাণিত হলো নিচতলে। খবর অনুসারে বহুদিন আগে নিচতল চা বাগানে খেলার মাঠ সংস্কারের নামে মোট 4,43,048 টাকা জমা পড়ে শালগঙ্গা জিপির প্রায় 22 জন সুবিধা প্রাপকের অ্যাকাউন্টে। কিন্তু এই স্কিমের কাজ যে জিপি ও ব্লক থেকে শুরু হচ্ছে সে সম্পর্কে কিছুই জানতেন না নিচতল বাগানের স্থানীয়রা। তাছাড়া কাজ করার আগে অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাওয়ার বিষয়টি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে কিভাবে কাজের আগে টাকা জমা পড়ে অ্যাকাউন্টে। এদিকে তাৎপর্যপূর্ণভাবে শুক্রবার কেউ বা কারা টিপার লাগিয়ে 4-5 গাড়ি লাল মাটি ফেলে বাগানের ময়দানে জেসিবি লাগানো হয় কাজে। এই কাজে নিয়োজিতদের স্থানীয়রা প্রশ্ন করে কোনো সদুত্তর পাননি যে কে এই মাটি ফেলছে, মূল ঠিকাদার কে ইত্যাদি। খবর পেয়ে নিচতলে ছুটে যান শালগঙ্গা এলাকার জয়ন্ত দেবরায়, নিটু সেন, বিকাশ রায় সহ আরও বেশ কয়েকজন ব্যক্তি যারা শাসক দল বিজেপির বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তারা নিচতল খেলার মাঠে গিয়ে সরেজমিনে মাটি ফেলা প্রত্যক্ষ করেন এবং গোটা বিষয়টির একটি ভিডিও করা হয়। এতে দেখা যাচ্ছে যে এই স্কিমের কাজ যথাযথ সম্পূর্ণ করার চেয়ে নিয়ম রক্ষা করে MGNরেগার আইন বাঁচানো সহ স্থানীয়দের চোখে ধুলো দেওয়াই যেন উদ্দেশ্য জিপি সহ উদারবন্দ ব্লক কর্তৃপক্ষের। তাৎপর্যপূর্ণভাবে জানা গেছে যে নিচতলের ওই কাজের বিপরীতে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা কেউ নিচতলের বাসিন্দা নন, সবাই 10 কিলোমিটার দূরের শালগঙ্গার। এ নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন জয়ন্ত, নিটু সেনরা। তাদের মতে উদারবন্দ উন্নয়ন ব্লককে ঘিরে বহুদিন থেকে একটা সিন্ডিকেট কায়েমি স্বার্থ পূরণ করে চলেছে বেপরোয়াভাবে। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা সন্তোষজনক নয়। তারা দাবি করেন উপযুক্ত তদন্ত হলে আরও অনেক অনিয়ম সামনে আসবে। প্রসঙ্গত নিচতল বর্তমানে পাতিচুড়া জিপিতে পড়লেও আগে শালগঙ্গা জিপির অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে জানা গেছে বিগত দিনে উদারবন্দের শালগঙ্গা সহ অন্যান্য অনেক জিপিতে বিশেষ করে জব কার্ডের কাজে দস্তুর মতো পুকুর চুরি হয়েছে। তথ্যবিজ্ঞ মহল জানিয়েছেন আগামীতে আরও বহু ঘটনা সামনে আসতে পারে উপযুক্ত তদন্ত হলে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।